বরেণ্য সাংবাদিক ও এনটিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউস সামাদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। বিবিসি বাংলা বিভাগের সংবাদদাতা হিসাবে বেশ পরিচিতি প্রথিতযশা এই সাংবাদিক। ১৯৫৬ সালে সচিত্র সন্ধানী দিয়ে সাংবাদিকতা শুরু করেন আতাউস সামাদ। ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য জীবনে কাজ করেছেন দৈনিক আজাদ, সংবাদ, অবজারভার, সান, আমার দেশ সহ বহু গণমাধ্যমে। আগুনে পুড়ে যাওয়ার পর ২০০৭ সালে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়ে দেশের জনপ্রিয় চ্যানেল এনটিভির পুনরায় যাত্রা শুরুর ক্ষেত্রে অনন্য অবদান রাখেন তিনি। খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সাংবাদিক আতাউস সামাদ ছিলেন সোচ্চার কণ্ঠ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই? আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইরা দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পেলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? ৬,০০০। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে ১০, এটা বেচলে ১০, ২০, আর ফোনের ভিতরে আপনার ৬,০০০ পাইছি, মোট ২৬,০০০ ভাই। ২৬,০০০ হইব না ভাই। কি করা যায় কদি ভাই গাড়াই দেইরা গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরে মনে করুন আর ১০-১৫,০০০ হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে। কি রে কি কর? ওই ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাব না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাও যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন বলতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই। ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। আমার বাপ মাই আমার মাইরে লেবো ভাই।